দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের ব্যাক লুকটা কতটা চওড়া হয়েছে, অনেকটাই চওড়া, প্রায় সার্জেনের কাছাকাছি হয়ে যাবে প্রায়। আর অডিও পালসের টোটাল রয়েছে এই পাশে 8টা, 8 से 14, 15, 16, 17 পিস রয়েছে অডিও পালস। স্বপনদার সঙ্গে এসছে পুরুলিয়া থেকে ভাইটি। কখন আসা হয়েছে? একটু আগে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, বর্মনের এর আগে দেখেছো ভাইজান? না না, কতদিন দেখেনি, পাওয়ার মিউজিককে দেখি। এলেক্সের বিগ ফ্যান। আচ্ছা, ধন্যবাদ ভাইকে, ভাই ধন্যবাদ। অবশ্যই দেখতে পাচ্ছ সামনের দিকে হয়তো কিছু ভোকাল মিট বা এসব কিছু হয়তো ঝুলাবে, সেই জন্য স্ট্যান্ড রেখেছে। এরপরে হয়তো দিবে ব্যাসের উপরে আরেকটা ব্যাস দিবে, তার মিডিলে হয়তো বের করবে এগুলো দিয়ে। কীরকম লাগে এই বেঙ্গলের হামিং? একদম তাগড়া, বেস্ট, মজা আয়া। ব্যাস 10টা 2 ব্যাস রয়েছে, আর 4 ব্যাস রয়েছে 1 2 3 4 5 6টা 4 ব্যাস রয়েছে, আর এতেও আবার 4 ব্যাস রয়েছে। টোটাল 300 কেবি ডিজি কিন্তু থাকবে বর্মন মিউজিকের কাছে। ফাইনালি তোমরাকে যে বর্মন মিউজিক কতটা ফিটিং হয়েছে, কি কি অ্যাম্পলিফায়ার নিয়ে এসছে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরাকে দেখাবো। আর বর্মন মিউজিকের কাছেও রুদ্রনীলের 2খানা ডিজি কিন্তু থাকবে, একখানে চলে এসছে একটি, আরেকটি কিন্তু আসবে। তো অবশ্যই সমস্ত কিছু তোমরাকে বলবো এই ভিডিওতে, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বর্মন মিউজিক পরে কিন্তু টেস্টিং করবে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে। অবশ্যই যদি কেউ আসতে চাও একটু তাড়াতাড়ি আসবে, ডিজে সার্জেন্ট কিন্তু টেস্টিং করবে 2টো থেকে 2:30 3টের মধ্যে যতটা সম্ভব শোনা গেল। তো অবশ্যই তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু ডিটেলস তোমরাকে বলবো। আর এপাশে ডিজি কিন্তু চলে এসছে, এটা রুদ্রনীল 160 কেবির ডিজি, আরেকটি আসবে 140, টোটাল 300 কেবির ডিজি কিন্তু থাকবে বর্মন মিউজিকের কাছে। আর এই গাড়িতে রয়েছে, এই গাড়িতে লাইটিং আসলো, লাইটিং রয়েছে মেদিনীপুরের বর্মন মিউজিকের কাছে। যে লাইটিংটা থাকবে এসডি লাইটিং, মেদিনীপুরের লাইটিং থাকবে। আর এখানে সমস্ত কিছু রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। এই সরু রাস্তার মধ্যে কিন্তু সেটআপটিকে নিয়ে যাওয়া হয়েছে ট্রাক্টরে করে। আর প্রায় 2 থার ব্যাস উঠে গেছে, আরেক থার ব্যাস উঠবে যতটা সম্ভব শোনা যাচ্ছে, যে আরেক থার ব্যাস উঠবে। 3 থার ব্যাসের এখানে সেটআপ হবে, আর তার উপরে এনসিবি মিড থাকবে। আর এপাশে তোমরা লাইটিংটা বললাম যে এসডি লাইটিং, মেদিনীপুর হাবিবপুরে রয়েছে এসডি লাইটিং। আর তার ওনার রয়েছে প্রোপাইটার অর্ণব দাস। তো অবশ্যই কীরকম লাইটিং সেটআপ করবে বা কীরকম লাইটিংয়ের শো দেখাবে অবশ্যই সন্ধ্যাবেলায় দেখতে পাবো। আর এ পাশে বর্মনের পেছনে একটি সেটআপ রয়েছে, ছোট্ট সেটআপ। তো এটা দেশের থেকে করা হয়েছে, এটা জেবিএল রয়েছে। আর এটা ঢোল বেসের মধ্যে রয়েছে মনে হচ্ছে নিচেরটা। আর অবশ্যই অ্যাম্পলিফায়ার সেটআপ রয়েছে, অবশ্যই তোমরাকে দেখাবো। আর দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের ব্যাক লুকটা কতটা চওড়া হয়েছে, অনেকটাই চওড়া, প্রায় সার্জেনের কাছাকাছি হয়ে যাবে প্রায়। 1 2 3 4 5 6 7 8 9 10টা ব্যাস, 1 2 3 10টা ব্যাসের 10টা 2 ব্যাস, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 10টা ব্যাস, 10টা 2 ব্যাস রয়েছে। আর 4 ব্যাস রয়েছে 1 2 3 4 5 6টা 4 ব্যাস রয়েছে। আর এতেও আবার 4 ব্যাস রয়েছে। আর এনসিবি মিড দেখতে পাচ্ছ, এনসিবি মিড রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8খানা এনসিবি মিড। আর স্বপনদা রয়েছে রায়পুর থেকে। কখন আসা হয়েছে? এই তো এইমাত্র। কি মাল মানে ওতাবাহি মাল, পুরো খতরনাক একটা সেটআপ, মানে খতরনাক প্রেসার দেখতে পাবো। কীরকম লাগে এই বেঙ্গলের হামিং? একদম তাগড়া, বেস্ট। তো অবশ্যই দেখতে পাবো কতটা পারফরমেন্স দিতে পারে এই সেটআপে। আর নিচে রয়েছে 21 ইঞ্চি, আর উপরে রয়েছে 18 ইঞ্চি থাকবে। আবার কিন্তু বেস আছে, আর পাশে 4টা মিড রাখা রয়েছে উপরে। এই ট্রাক্টরে করে বয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছ সামনের দিকে হয়তো কিছু ভোকাল মিট বা এসব কিছু হয়তো ঝুলাবে, সেই জন্য স্ট্যান্ড রেখেছে। এরপরে হয়তো দিবে ব্যাসের উপরে আরেকটা ব্যাস দিবে, তার মিডিলে হয়তো বের করবে এগুলো দিয়ে। আর পাশে রয়েছে দেখতে পাচ্ছ প্রেসার মিট, র্যাক, টুইটার এইসব কিন্তু রয়েছে রাখা। 2 রয়েছে।
আরেক লাইন ব্যাস উঠবে যতটা সম্ভব শোনা যাচ্ছে। আর আরেক লাইন ব্যাস বলতে ওখানে দুখানা পপ ব্যাস রয়েছে, হয়তো মিডিলটাতে তুলবে দুটো করে, আর সাইডে এধারে 4টা ওই ধারে 4টা এনসি মিড দিবে, তাহলেই কিন্তু উপরটা মেকআপ হয়ে যাবে। আর এপাশে অজস্র র্যাক টুইটার রাখা রয়েছে, আর এপাশে ইকুলাইজার সেট আপ, প্রেসার বোর্ড এসব রয়েছে। আর অ্যাম্পলিফায়ার সেট আপ দেখতে পাচ্ছ একদম পাহাড় করে দিয়েছে। আর স্পেশালি এই মন্দির পুজো উপলক্ষে কিন্তু শীতল মায়ের মন্দির এটা, আর এটা কালী মায়ের মন্দির, মেনলি এর উপলক্ষেই সেট আপটিকে আনা হয়েছে। সে অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছ, সব কিওয়ানের। তো বর্মন মিউজিক তোমরা জানোই একটা কোয়ালিটির সঙ্গে বাজায়, তো অবশ্যই এখানে কতটা কোয়ালিটি দেখতে পাবো, কতটা দিতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে। অবশ্যই যারা আসতে চাও চলে আসবে তাড়াতাড়ি। সমস্ত স্টাফ রেস্ট করছে এখানে। আর এপাশে রয়েছে মেঘা 2500 অ্যাম্পলিফায়ার, 1 2 3 4 5টা মেঘা 2500 এপাশে রয়েছে, আবার হয়তো উপরে উঠবে। আর এপাশে অডিও পালস 10,000 রয়েছে, 1 2 3 4 5 6 7 8 পিস রয়েছে, 8 পিস। আর এপাশে 6 পিস রয়েছে, 6 পিস রয়েছে মনে হচ্ছে, 8 আর 6 14 পিস রয়েছে। আবার একটা ইকুলাইজার সেট আপ রয়েছে, আর উপরে আবার অডিও পালসের রয়েছে। তো এখানে বেশি অ্যাম্পলিফায়ার রয়েছে, অডিও পালস এই অ্যাম্পলিফায়ারটি রয়েছে টোটাল। আর এপাশে রয়েছে পাওয়ার প্লাস 80 এই অ্যাম্পলিফায়ারটি হয়তো সাউন্ড স্ট্যান্ডার্ডের রয়েছে, এটা সাউন্ড স্ট্যান্ডার্ডের কোম্পানির রয়েছে। আর অডিও পালসের টোটাল রয়েছে এই পাশে 8টা, 8 14 15 16 17 পিস রয়েছে অডিও পালস। খতরনাক একটা প্রেসার দেখতে পাবো। আর এ পাশে র্যাক টুইটারের জন্য অজস্র 701 বা এইসব 1000 এসব রয়েছে। বর্মন মিউজিকের মেশিন সেট আপ, আর স্টেবিলাইজার রাখা রয়েছে এই পাশে। ওদের স্বপনদার সঙ্গে এসছে পুরুলিয়া থেকে ভাইটি। কখন আসা হয়েছে? একটু আগে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, বর্মনের এর আগে দেখেছো ভাইজান? পাওয়ার মিউজিককে দেখি, এলেক্সের বিগ ফ্যান। আচ্ছা, ধন্যবাদ ভাইকে, ভাই ধন্যবাদ। তো অবশ্যই মোটামুটি বর্মনের টেস্টিং কতদিন থাকবে এখানে? এখানে থাকবো এখন কাল পর্যন্ত। তো পুরুলিয়া থেকে এসছে স্পেশালি বর্মন আর সার্জেনকে দেখার জন্য। তো পুরুলিয়া থেকে দেখতে পেলে যে পুরুলিয়ার দিক থেকেও কিন্তু অনেকে আসছে আস্তে আস্তে। তো আজকে কিন্তু অনেকটাই ভিড় হবে, কারণ আজকে টেস্টিংয়ের একটা ব্যাপার রয়েছে দুজনেরই। প্রথমে সার্জেন টেস্টিং করবে, আর তারপর কিন্তু বর্মন টেস্টিং করবে। আর বর্মনের কী সেট আপ রয়েবে তোমরাকে বলে দিলাম, যে মিডিলে আর দুটো ব্যাস উঠবে পরপর, তার উপরে এধার পাশে 4টা এনসি মিড আর সে পাশে 4টা এনসি মিড, এরকম একটা হবে। তো এটা হচ্ছে 4টা আছে এনসি মিড উপরে, আর নিচে আছে 4টা 8টা এনসি মিড। আর ওর পাশে দুটো ব্যাস রয়েছে, 4 ব্যাসটা মিডিলে উপরে উপরে বসবে। আর একদিকে 4টা এনসি মিড আর একদিকে 4টা, তাহলে কিন্তু সেট আপ কমপ্লিট। আর তার উপরে র্যাক টুইটার দিয়ে সাজানো হবে সেট আপটিকে। তো আপাতত প্রায় 30% রেডি হয়ে গেছে। আর অতটা জলদির মধ্যে অতটা করেনি, কারণ প্রচুর রোদ তোমরা দেখতে পাচ্ছ, অনেকই রোদ। আর সামনের স্পেসটা একটু অনেকটাই ছোট। আর সার্জেন রয়েছে এই মুখে রয়েছে সার্জেন, ব্যাক লুকটা রয়েছে সার্জেনের। আর তোমরা যদি আসতে চাও অবশ্যই একটু তাড়াতাড়ি আসবে, কারণ সার্জেনের টেস্টিংও কিন্তু হতে চলেছে খতরনাক। চলো এইটুকুই আপডেট। আর রুদ্রনীলদার যে সুব্রতদার যে ডিজি রয়েছে সেটাও কিন্তু হরিদ্বার যাওয়ার কথা রয়েছে। অবশ্যই যদি কনফার্ম হয় অবশ্যই তোমরাকে আরও আপডেটের মধ্যে জানাবো। অবশ্যই যাওয়ার সম্ভাবনা রয়েছে। অঞ্জনদারও যাবে, হয়তো অঞ্জনদা সুব্রতা মিলে হয়তো যাবে। তো অবশ্যই তোমরাকে আরও একটা আপডেটের মধ্যে তোমাদেরকে জানাবার চেষ্টা করব যে হরিদ্বারের আপডেট কি রয়েছে, কোন ডিজি যাবে। আর সার্জেনের কাছেও কিন্তু রুদ্রনীলের ডিজি রয়েছে সুব্রতদার, আর এখানেও রয়েছে। আর তার সঙ্গে রয়েছে সার্জেনের কাছে অঞ্জনদার, যে কন্টায়ার অঞ্জনদা রয়েছে, তার রয়েছে বিশ্বকর্মা ইলেকট্রনিক। তো আজকে 3টে ডিজিতে ওখানে বাজবে, আর এখানে 2টো থাকবে, মোট 300, এখানেও 300 থাকবে। আর ওখানে 200 400 525 কেবি সার্জেনের কাছে রয়েছে, আর এখানে রয়েছে 300 কেবি। অবশ্যই দেখতে থাকো তোমরা কন্টিনিউ ব্লগটি, আবার আসছি পরে। যতক্ষণে সবাই ভালো থাকবে, অবশ্যই দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে।